এরপরে জেট থেকে কঠিন প্রশ্ন হলো স্যার কাউয়ে। A few moments later. স্যার পড়ে গেছে এই হালার বলা তোমরা আসলা কে? হ্যাঁ, তোমরা না আমার স্টুডেন্ট। তোমরা ফোন টিপতেছো কেন? হ্যাঁ, আমি যে আসছি আমাকে কেউ সম্মানই করতেছে না। ফোন রাখো। স্যার আপনি আইছেন, আমরা তো খেয়ালই করি নাই, ভাবছি বন্ধু আছে। স্যার আপনাকে দেখতে মনেই হয় না যে আপনি আমাদের স্যার, মনে হয় আপনি আমাদের বন্ধু। মনে আমাকে বন্ধু। বন্ধু মানে আমি তোদের বন্ধু? এই কালকে হোমওয়ার্ক দিছি না? হোমওয়ার্ক দেখা সবাই, হোমওয়ার্ক দেখা দেখা তাড়াতাড়ি দেখা। স্যার হোমওয়ার্ক তো করি নাই, বাড়ির কাজ করছি। আরে বেগাদা, হোমওয়ার্ক মানেই তো বাড়ির কাজ। কি শিখাইলাম তোদের? হ্যাঁ, কি শিখলি তোরা? স্যার ও দিন মতো ফোন চাবে স্যার, বাড়ির কাজ করলো কখন স্যার? ওর কাছে দেখতেছেন স্যার। ও তো বলছে তুই করছিস, তোরটা দেখা। স্যার বাড়ির কাজ তো করছিলাম স্যার, কিন্তু মনে বলে রাখা আছে স্যার বাসায়। স্যার এই তোর খাতাই যে খাতাই যে পড়। খাতা আনছস তুই, খাতা পিছনে লুকায় রাখছস, বললি না? স্যার 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 আম্মা বেতন দিতে স্যার। ও তাই নাকি? কিরে কত পাঠাইছিল তোর মা বেতন? হ্যাঁ স্যার এখানে 2 মাসের বেতন আছে স্যার। 2 মাসের বেতন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখ দেখ এই হলো প্রকৃত ছাত্র, স্কুলের আশপাশে বড় হয়েছে, বেতন চাওয়ার আগে বেতন হাজির। দেখ এগুলো হবে হলো উচ্চ লেভেলের ছাত্র, অনেক বড় হবে, অনেক কিছু করবে। সোহাগ বাবা একটু ঠিক হয়ে বসো। স্যার আপনার সামনে বিয়া দেবার কিছু কর না। আরে রাখো, ওইসব কিছু না, ওইসব দেখতে হয় না। তোমাদের ইংরেজি পড়া দিছে না, ওটা বাই করো তোমরা। আর এই যে আমি বাই করছি, এই যে বই। শাবাশ বেটা, খতম। এই সোহাগ তুমি বলো তো হাওয়ার এই অর্থ কি? স্যার এটা তো আমি পারি স্যার, এটা তো কোনো ব্যাপারই না স্যার। এটা তুমি থাকো, তুমি পারো যেহেতু। আই সজীব তুমি বলো। স্যার হাওয়ার অর্থ আমি ভালো আছি। এই এটা হইলো? স্যার হ্যাঁ দিয়ে কিছু কইলো না, হ্যাঁ বেতন দিচ্ছে দেখে তারে ধরেন না, সব পরে না আমারে ধরেন, সব আমারই ধরেন। আমি তো কইছি। তুমি বেশি চালাকি করো না, তোমার উত্তর কিন্তু আমার মন মতো নয় নাই। এই তুই বেকা হয়ে বসে আছিস কে? সোজা হয়ে বই। সোহাগ তুমি বলো তো বাবা, এরপরে কি বাবা? বলো শোনা। স্যার এটা তো আমি জানি, এরপরে জেট। গুড বাবা, তুমি তো অনেকটা চেষ্টা করছো বাবা। এরপরে বি হয়, বুঝতে পারছো? হিমায়েত এখন তোমার প্রশ্ন। হ্যাঁ রেডি হও। ফার্স্ট টেন্স কয় প্রকার বলো? কঠিন প্রশ্ন আমারে ধরেন, বুঝলাম না। এটা বলে কঠিন প্রশ্ন? এই জানুয়ারে কি কইলো এটা? জানুয়ারে কয় কি? এই সজীব তুই ক ফার্স্ট টেন্স কয় প্রকার? স্যার এর থেকে কঠিন প্রশ্ন হলো সেটা আমাকে ধরেন স্যার, এসব প্রশ্ন আমার কাছে কিছুই না। আরে বেটা তোরে যেটা বলছি হেডে বল আগে, উল্টে পাল্টা পেঁচাস কেল। স্যার এটা তো পারি না আমি। সোহাগ তুমি এবার বলো শোনা, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম স্যার কাউয়ে। স্যার ও যে বল কইলো ওরে মারলেন না। এই দাঁড়া, ধৈর্য ধর, ওরে একটা কবিতা ধরতেছি। সোহাগ তুমি একটা কবিতা বলো শোনা। কবিতা বলবো স্যার? হ্যাঁ অবশ্যই বলো স্যার। তাহলে বলতেছি স্যার। নয়নের জল উঠিল কপালে। জীবন না,
স্যার আগে আমাকে বলতে দেন স্যার, আমি কবিতা লিখছি স্যার, আমাকে বলতে দেন। আর শুধু শুধু আপনি বাহাত দেন কে স্যার, আমি বলে দেই আগে। আচ্ছা ঠিক আছে, তাই তুমি করো, পরের লাইনটাই বলে ফেলাও, বলো। নয়নের জল উঠিল কপাল, পা দুটো বাঁধা ছিল কদমের ডাল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, তুমি ভালো কবিতা লিখতে পারো, তুমি একটা বড় কাব্য। আচ্ছা আচ্ছা, তোমরা করো, গণিত বই বাই করো, গণিত বই বাই করো তাড়াতাড়ি, সময় নাই, সময় কম। সোহাগ, তুমি বলো 1+1 কত? স্যার এত সহজ করে ধরলেন স্যার। স্যার 1 আর 1 যোগ করলে 2 হয় স্যার। সাব্বাস সাব্বাস, শেখ সালে শেখ। দেখ দেখ, এই হলো প্রকৃত ছাত্র, স্কুলের আশপাশে বড় হয়েছে। এই হিমায়েত, তুমি বলো, আমার কাছে 2টা আম আছে, তোমার কাছে 2টা আম আছে, তোমার 2টা আমারে দিয়ে দিলে কয়টা আম থাকে তোমার কাছে, বলো। স্যার আমটা দিতে পারতাম না। তুই আম দিবি না, ভালো কথা, বুঝলাম। তুই সূত্র বল, a+b² সূত্র বল। স্যার এটা তো আপনি পড়ান নাই। জানুয়ারে কইলো ডাকি, জানুয়ারে বলে আমি পড়াই নেই। সজীব, তুই ক 402 গুণ 502, ক উত্তর দে। স্যার এটা তো আপনার বাপেও পারবে না। এই, আমার বাপে না পারলে আমি তোর প্রশ্ন করছি। এই হিমায়ত, তুই ক 40,000-এর লগে 2,000 গুণ করবি, 2,000-এর লগে 1,000 ভাগ করে আবার 2,000 মাইনাস করবি, ক। স্যার এটা তো সহজ প্রশ্ন। এটা হবে হলো আপনার 1293। তারা দেখতেছি হয়েছে নাকি। সাবাস, তোরটা হয়েছে। এটা কি এটা দিননি? সোহাগ তুই স্যারের সামনে পাত দিস। এই বেটা পাত আমি দিই নাই, পাত দিতে স্যারে। এই, আজকের মতন ক্লাস শেষ, আমি যাই গে। বন্ধুরা, তোমরা কেউ স্যারের সাথে বেয়াদবি করবা না।